বন্ধুরা নমস্কার। আজ তোমাদের নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি নিরামিষ কাঁকরোলের পুর। এই কাঁকরোলের পুরটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 4টা কাঁকরোল নিয়ে নিয়েছি এবং এগুলোকে ছুলে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরের পুরগুলোকে আমি বের করে নেব, নিয়ে এগুলোকে পেস্ট করে নেব। আর এখানে সাদা সর্ষে, পোস্ত আর সাদা তিল আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করব। পেস্ট করে কাঁকরোলের ওই ভিতরের মশলাটাকে একসঙ্গে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য কালো জিরা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দেব। স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে হালকা একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। আর এখানে গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, ময়দা, সুজি আর হচ্ছে বেসন। আর এর মধ্যে কালো জিরা, লবণ, হলুদ মিশিয়ে নিয়েছি আর সামান্য রিফাইন তেল। এটা একটু স্কিপ হয়ে গেছে, এজন্য দেখাতে পারলাম না। আর এখন এর মধ্যে আমি এই পুরটাকে, যে ভাজা ভাজা হয়ে গেছে, এই পুরটাকে কাঁকরোলের মধ্যে আমি এখন এইভাবে ভরে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাঁকরোলকে এইভাবে ভরে দেব। এইভাবে ভরে নিয়েছি আর বাকিগুলোকেও ভরে নেব। আর এখানে আমি একটা লোহার কড়াই বসিয়েছি। এখানে অল্প তেল দিয়ে দিয়েছি। আর লোহার কড়াইতে ভাজলে খুব সুন্দর হয়। আর ছড়ানো প্যানে ভাজলে অনেকগুলো বসে যায়, কিন্তু অনেকটা ভর্তি করে তেল দিতে হয়। এই জন্য আমি লোহার কড়াইতে অল্প তেল দিয়ে আমি দুটো দুটো করে ভেজে নেব। আর ভাজাটাও খুব সুন্দর হয়। এখন আমি এটার মধ্যে, তেল গরম হয়ে গেছে, এখন আমি পুরগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে উল্টে দেব আর পাশে আর একটা পুর বসিয়ে দেব। এখন পাশে আর একটা পুর বসিয়ে দিচ্ছি, বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটা বসিয়ে দিলাম। ওটা হয়তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটাকে এখন একটু উল্টিয়ে দেব। এই পুরটাকে এখন উল্টে দেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আর ওই পুরটাকে উল্টিয়ে দিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে এর মধ্যে আর একটা পুর দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে বেসনটা একটু ভাজা হয়ে যায়। এখন এটাকে উল্টে দিলাম। এইভাবে ভাজাগুলো প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আগেরটা নামিয়ে নিলাম, এখন এটাকেও নামিয়ে নেব। এটাকেও নামিয়ে নিলাম। এইভাবে আমি সব পুরগুলো বানিয়ে নেব। এভাবে আপনারা শস্য, পোস্ত আর তিল দিয়ে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এবং আমাকে যদি ভালো লাগে খেতে, তবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় থাকলাম এবং আপনাদের কমেন্টস পেলে খুবই খুশি লাগে। নতুন বন্ধুরা, তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবে, তাহলে
আর কমেন্টস করে দিবে, তাহলে আমি বুঝতে পারবো এবং তোমাদের সঙ্গে আমার নতুনভাবে পরিচয় হবে। আর তোমাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে আমাকে অবশ্যই জানাবে এইভাবে বানাতে, তাহলে আমি নিশ্চয়ই একদিন বানাবো। এইভাবে আমার সব পুরগুলো তৈরি হয়ে গেল। আর তোমরা বন্ধুরা আমার পাশে থাকবে সবসময়। এইভাবে আমার পুরগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এইভাবে আমার পুরটা কমপ্লিট হয়ে গেল।